সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর বাংলাদেশ সরকার মোবাইল এবং ইন্টারনেট সেবাকেও বন্ধ করে রেখেছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই ধরনের নিকৃষ্ট যুক্তি একটা দেশের প্রধানমন্ত্রীর মুখে মানায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন প্রোটেস্টররা স্বৈরশাসক বলে অভিহিত করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কয়েক মাস আগেও এই আন্দোলন এত বড় রূপ ধারণ করেনি। প্রথম দিকের আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু এখন সময়ের সাথে সাথে এই আন্দোলন ভয়ঙ্কর রূপ লাভ করেছে। এখন আন্দোলনকে দমানোর জন্য কারফিউ জারি করা হয়েছে, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে, ছাত্রদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে, সরাসরি তাদের বুকে গুলি চালানো হচ্ছে, টিয়ার সেল, রাবার বুলেট, হেলিকপ্টার থেকে সরাসরি গুলি, এবং যুদ্ধের সময় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে যেভাবে শত্রুদের উপর আক্রমণ করা হয়, ঠিক সেইভাবে যৌথ বাহিনীকে মাঠে নামিয়ে নিরস্ত্র অসহায় ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। সাথে যুক্ত আছে সরকারের দলীয় বাহিনী, ভাড়াটিয়া টোকাই বাহিনী, অন্যান্য বাহিনী। এই ভায়োলেন্সে কমপক্ষে 150 জন ছাত্রছাত্রী এবং সারা দেশে শিশুসহ সাধারণ জনগণ শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত ও গ্রেফতার হয়েছে। এই প্রচেষ্টার কারণ হলো সংরক্ষণ কোটা পদ্ধতি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে সরকার টিকতে না পেরে শেষ পর্যন্ত 98% মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এখন ছাত্রছাত্রীদের প্রশ্ন হলো, তুমি যখন মেনেই নিলা, তবে আমার এতগুলো ভাই বোনকে কেন শহীদ করলা? তারা এখন 9 দফা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে। তাদের একটাই কথা, তোদের কোটা তোরা নে, আমাদের শহীদ ভাই বোনদেরকে ফিরিয়ে দে। এই আন্দোলন এখনো চলমান, ছাত্রছাত্রীর আন্দোলন করেই যাচ্ছে, কারণ এই সরকারকে এখন কেউ পছন্দ করছে না। এই সরকার তাদেরকে রাজাকার অর্থাৎ দেশদ্রোহী গাদ্দার বলে যে সংজ্ঞা দিয়েছে, এটা কোনোভাবেই ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছে না। তারা শুধু একটাই স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম গাদ্দার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। সবাইকে হয়তো এই আন্দোলন সরকার পতন পর্যন্ত অব্যাহত থাকবে। ধন্যবাদ।